কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসায় কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করছি সেই রেসিপি। শুরুতে আমি পানি গরম বসিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, অল্প জিরা, সেই সাথে এক টুকরো লেবুর রস। পানিটা বলক উঠে গেলে এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা 1.5 কাপ চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি সর্বোচ্চ 4 মিনিট এটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে আমি কিছু আলুর টুকরো করে নিয়েছি, ফুড কালার মিক্সড করে নিচ্ছি। ফুড কালার মিক্সড করে সাইডে রেখে দিলাম। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা রান্না করব কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে। এখানে আমি একটি মশলা ব্যবহার করেছি সম্পূর্ণটুকু। অন্য একটি পাত্রে আমি অল্প পরিমাণ দুধ, সেই সাথে অল্প পরিমাণ ফুড কালার মিক্সড করে সাইডে রেখে দিচ্ছি। 1 মগ দুধের সাথে 1 চামচ ঘি মিক্সড করে সাইডে রেখে দিলাম। এবার চুলায় একটু প্যান বসিয়ে নিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে কেটে রাখা 3টি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি আরেকটু কালার চেঞ্জ হলে পেঁয়াজটাকে নামিয়ে নেব। এবার সেই তেলে আমি একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। সর্বোচ্চ 2-1 মিনিট ভাজলেই হয়ে যাবে। ভাজা শেষ করে আমি এটাকেও নামিয়ে নিব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিচ্ছি। 1 চামচ সয়া সস, 1/2 কাপ টক দই, 1/2 কাপ ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 পেঁয়াজের বেরেস্তা। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ মশলাতে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। সব কিছু রেডি করার পর মুখে দিয়ে দেখবো লবণটার টেস্টটা ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় তারপর আমি অ্যাড করে দিব। এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে 1 টুকরো কয়লা দিয়ে নিচ্ছি। কয়লাটাকে আমি চুলায় গরম করে নিয়েছিলাম। এবার এখানে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতো রেখে আমি তুলে নিচ্ছি। এবার একে একে আলু ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি, মাঝখান দিয়ে 2টি কাঁচামরিচকে ফাটিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আগে থেকে যে চালটা রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধের সাথে যে কালার মিক্সড করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সে আগে থেকে ঘি দিয়ে মিক্সড করে রাখা দুধটুকু। এবার আবার সিদ্ধ চালটাকে উপর দিক দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চালটাকে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তার সাথে দিয়ে দিচ্ছি সেই ফুড কালারটা দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এবং বাকি 1/2 কাপ দুধটুকু উপর দিক দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চারদিক আমি আটা দিয়ে ঢাকনা চারদিকটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, কোনোভাবে যেন ফাঁপ বের না হয়ে যায়। এভাবে আমি আটা দিয়ে সম্পূর্ণ ঢাকনার চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি, 5 মিনিট এটাকে গরম করে নিয়েছি। এটার উপর আমি এবার প্যানটাকে বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে শুরুর দিকে 2 মিনিটের মতো হাই করে রেখেছি, তারপর আমি এটাকে একদম লোতে করে দিয়েছি। 1 ঘন্টা 45 মিনিট আমি এভাবে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন, এই তো আমার 1 ঘন্টা 45 মিনিট পরে এটা রান্না করা শেষ। এবার আমি ঢাকনাটা উপর থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা দেখতে সুন্দর লাগছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য একটি প্লেটে কাচ্চি বিরিয়ানিটা তুলে নিচ্ছি। খুব সহজে আপনিও কিন্তু বাসায় তৈরি করতে পারেন এই রেসিপি দেখে কাচ্চি বিরিয়ানি। খেতে যতটা মজাদার ঠিক ততটাই রান্না করা সহজ, যদি আপনি সঠিকভাবে রান্নাটা করতে পারেন। এই তো রান্না করা হয়ে গেল আমার ঘরেই রেস্টুরেন্টের মতো কাচ্চি বিরিয়ানি রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।